ডক্টর আব্বাসী সাহেবের সাথে কথা বলছি আমি। হ্যালো, আপনি স্টুডিওতে আছেন? আব্বাসী সাহেব আপনাকে শুনতে পাচ্ছেন। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আব্বাসী স্যার, আমার নাম মোজাম্মেল হোসেন, আমি হন্সলো থেকে বলছি, লন্ডন, ইউনাইটেড কিংডম। আমি আপনার অনেকগুলা ইউটিউবে লেকচার শুনেছি এবং সবগুলাই আমার কাছে ভালো লেগেছে। একটা জায়গাতে আমার একটু কনফিউশন আছে। একটা ইউটিউবে আপনি বলেছেন যে হক্কানি পীর এবং যারা হক্কানি পীর না, হক্কানি পীর বলতে আপনি কি বুঝাইছেন এবং যারা হক্কানি না তারা কি, এবং পীর বলে যদি কোনো কিছু থাকে তাহলে গোটা সৌদি আরবে তো আমি কোথাও কোনো পীর পাইলাম না, এবং কোরআন শরীফে কোথায় পীর বলে কোনো কিছু আছে, আমি এটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আই হোপ ইউ উইল বি এবল টু এক্সপ্লেইন। ধন্যবাদ। হন্সলো থেকে ফোন করেছিলেন আমাদের লন্ডনেরই বাসী একজন। হুজুর, আপনি আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটা যদি দিতেন। হাক্কানি পীর এবং নন হাক্কানি পীর, এরকম একটি কোশ্চেন উনি করেছিলেন, আপনি যদি একটু আলোকপাত করেন। 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। জি, লন্ডন থেকে যে ভাই প্রশ্ন করেছেন, আমি বুঝতে পেরেছি তার জানার আগ্রহ। তিনি কোনো অবিশ্বাসী নন বা তিনি কোনো বিভ্রান্তি সৃষ্টি তার উদ্দেশ্য নয়। পীর বলে কোনো শব্দ কোরআন কারিমে নেই। পীর একটি ফার্সি শব্দ, এটা কোরআনে থাকবে কেন? কোরআন কারিম তো আরবিতে। নামাজ বলেও কোনো শব্দ কোরআন কারিমে নেই, রোজা বলেও কোনো শব্দ কোরআন কারিমে নেই। তবে নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, বেহেশত আছে জান্নাত নামে, পীরও আছে। আল্লাহ তাআলা সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। অতএব হাদিস শিখার জন্য একজন মুহাদ্দিসের কাছে যেতে হয়, তাফসীর শিখার জন্য একজন মুফাসসিরের কাছে যেতে হয়, ফিকহ ফতোয়ার জন্য অবশ্যই যেতে হয় একজন মুফতির কাছে। ইলমে তরিকাত বা তাসাউফ, যেটা ইলমে মারিফত শিখার জন্য যার কাছে যেতে হয় তাকেই বলা হয় শেখ বা উস্তাদ বা আধ্যাত্মিক শিক্ষক। ফার্সিতে তাকেই বলা হয় পীর। মূল বিষয়টি কোরআন হাদিসের মধ্যে আছে। ভাই বলেছেন আরবের কোথাও তিনি পীর খুঁজে পান নাই। এখানেও রয়েছে তার বড় ধরনের বিভ্রান্তি। আরবে যা আছে সেটাই দলিল, যেটা নাই সেটাই দলিল নয়। এটা তো ইসলামের মানদণ্ড নয়। ইসলামের দলিল হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 4 দলিলে কোনো কিছু যদি বৈধতা পায় সেটাকে বৈধ বলতে হবে। যেমন সৌদি আরবে রাজতন্ত্র আছে, ইসলাম রাজতন্ত্রকে স্বীকৃতি দেয় না, ইসলাম খেলাফতকে স্বীকৃতি দেয়। তাহলে এখন কি আমরা রাজতন্ত্রকে বৈধ বলে মেনে নিব বা ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত বলে মেনে নিতে পারি? এইরকম প্রশ্ন একেবারেই অজ্ঞতার পরিচয় বহন করে। আর তারপরও আমি তাকে স্পষ্ট বলছি, আমি আরবে যে পীর পেয়েছি তিনি পান নাই। তিনি হয়তো বা আরবে যেখানে পীর থাকেন সেখানে যেতে পারেন নাই। আল্লাহর ঘর কাবা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে একটা এলাকা আছে আর রুসাইফিয়া, সেখানে ছিলেন এক বিখ্যাত আধ্যাত্মিক সাধক পীর, যিনি 18 বছর কাবা গড়ে বুখারী শরীফ পড়িয়েছেন, আল্লামা মালিকি আল আলাভী রাহমাতুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 6-7 বছর আগে। আমি সেখানে গিয়েছি। তিনি তরিকত তাসাউফ চর্চা করতেন এবং আল্লাহর ঘর কাবার পাশে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশে মাদ্রাসা সাওলাতিয়া, যেখানে বাদশাহ ফাহাদ পড়াশোনা করেছেন, এবং বাদশাহ ফাহাদ বলেছেন যে আল মাদ্রাসাতুস সাওলাতিয়া আজহারু বিলাদিনা, অর্থাৎ আমাদের সৌদি আরবের আজহার হচ্ছে মাদ্রাসা সাওলাতিয়া। সেখানে যারা রাহমাতুল্লাহ কিরানবী রাহমাতুল্লাহ ছিলেন, যিনি পড়াতেন, ওখানে আব্দুল্লাহ আল জনপুরি রাহমাতুল্লাহ পড়েছেন। সেখানে এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ যে মুরাকাবা করতেন, পিরি মুরিদি করতেন, এখনো যারা ওখানে পড়াচ্ছেন তাদের অধিকাংশই হানাফি এবং তারা তরিকত তাসাউফকে চর্চা করছেন। তার প্রশ্নের একটি অংশ, হক্কানি পীর এবং বাতিল পীর বলতে কি বোঝা যায়? একজন হক্কানি পীর হবার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত হচ্ছে শরীয়তের ইলমে তাকে আলেম হতে হবে। হক্কানি পীরকে অন্তত মিশকাত শরীফ হাদিস পুরা পড়া থাকতে হবে, হেদায়েত 4 খণ্ডের জ্ঞান থাকতে হবে, বাস্তবিয়ে রমি তাকে পড়তে হবে। দ্বিতীয়ত, বাহ্যিকভাবে শরীয়ত বিরোধী কোনো কাজে তিনি লিপ্ত হবেন না, তার আকীদায় কোনো ত্রুটি থাকবে না। আর সবচেয়ে বড় কথা, তার সনদ হতে হবে মুত্তাসিল, অর্থাৎ তিনি কার কাছে মুরিদ হয়েছেন, তার পীর কার কাছে মুরিদ হয়েছেন, এই যে সিলসিলা সাজারা, পীরি মুরিদের যে সাজারাতুত তাইয়্যিবা, এটা তার অবিচ্ছিন্ন থাকতে হবে। জি, ওকে হুজুর, অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন উত্তরের জন্য। আমরা আশা করছি দর্শক আমাদের প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আমার বিরুদ্ধে সবারই অভিযোগ, আমি মাঝে মাঝে বলি কোরআন হাদিসে পীর বলে কিছু নেই।
আবার আরেক জায়গায় বলছি অমুক পীর সাহেব, আমাদের পীর সাহেব এটা বলেছেন। এই দেখো আব্দুল্লাহ জাহাঙ্গীর খালি কন্ট্রাডিক্টরি কথা বলে। একবার বলছে কোরআন হাদিসে পীর বলে কিছু নেই, আর বলছে আমাদের পীর সাহেব এটা বলেছেন। বিষয়টা ওরকম না। আপনি কথাটা শেষ পর্যন্ত শুনলে কি আছে বুঝবেন। আমি বলবো কোরআন হাদিসে নামাজ নেই কিন্তু সালাত তো আছে, রোজা নেই কিন্তু সিয়াম আছে। এখানে আরেকটু দূরত্ব আছে। এখানে পীর কথাটা ফার্সি, এটা আরবি হলো শেখ। কোরআন হাদিসে পীরও নেই, শেখও নেই, অর্থাৎ ফার্সিটাও নেই, আরবিটাও নেই। নামাজের ফার্সি নেই, আরবিটা আছে। রোজার ফার্সি নেই, আরবিটা আছে। কিন্তু পীরের ফার্সিও নেই, আরবিও নেই, কিন্তু আছে। এটার একটা মূল সুন্নত কনসেপশন আছে, সেটা হলো সোহবত, সাহেব, সাথী, সাহচর্য। নেককারদের সাহচর্য কোরআন সুন্নাহ নির্দেশিত একটা ভালো আমল। আপনি মসজিদে নামাজ পড়েন, নেককারদের সাথে মেশেন, এটাও সহবত। ইমাম সাহেবের সাথে মহব্বত রাখেন, আলেমদের, এটাও সহবত। আবার নেককার ভালো যারা সত্যি নেককার, আল্লাহর ভয় আছে, আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, যাদের ইমানের সত্য, লা ইলাহা বলাই সত্য, শিরিক করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলাই সত্য, বিদআত করে না, আমানতু বিল্লাহি বলাই সত্য, সুন্নত মতো আমল করে, তাকওয়াই সত্য, বউয়ের সাথে কথা বলাই সত্য, সমাজে মানে যাদের ভিতরে সত্য প্রতিভাত, যাদের কথা আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন সাদেকিন কারা, ইমানের সত্য, জিহাদের সত্য, তাকওয়াই সত্য, সালাত কায়েম করে, অর্থ ব্যয় করে, জাকাত দেয়, সবর করে, এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আছে, এই ধরনের সাদেকিন মুত্তাকিন মানুষদের সাথে সহবতে যাওয়া, বসা, সময় দেওয়া, এটা আমাদের জন্য খুবই উপকারী। এটাই পরিবর্তন করে পীর মুরিদি সিস্টেম হয়েছিল। এখান থেকে অনেক শিরিক, কুফর, বেদাত ঢুকেছে। আবার এটার মাধ্যমে দিন প্রচার হয়েছে। এক সময় তাতার যুগের পরে মানুষেরা এই জাতীয় সহবতের মাধ্যমেই দিন শিখত। এটার ভালো মন্দ আছে, কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো, একটা হলো কোরআনে ফার্সি নেই, আরবি আছে। যেমন নামাজ নেই, সালাত আছে, কি বলে রোজা নেই, সিয়াম আছে। আর কিছু জিনিস আছে আরবিও নেই, ফার্সিও নেই, কিন্তু মাফহুমটা আছে। যেমন পীরও নেই, শাইখও নেই, কিন্তু সাহেব আছে। ঠিক এই যে পীর এবং সাহেব, সাহেব পীর, সাহেব বললে, সাথী বললে আমার সাথী, আমার সাথী, এখানে কিন্তু কোনো অতিভক্তি জন্ম নেয় না, অমুক আমার সাথী। সাথী বলার ভিতরে অতিভক্তির প্রাবল্য আসে না। যখনই পীর বললেন তখন মনে হলো একটা বিশেষ একটা চেতনা তার দিকে যাচ্ছে। আপনি কি? আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর সাথী। আব্দুল্লাহ জাহাঙ্গীর কি? আমার সাথী। এটা খুব সিম্পল কথা। এটার ভিতরে সুন্নত আছে, এটার ভিতরে মহব্বত আছে, কিন্তু অতিভক্তির কিছু নেই। সুন্নতের বাইরে যাওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে। আমরা কোনো পরিভাষাকে নাজেজ বলছি না, সুন্নতটা যে ভালো এটা প্রমাণ করার চেষ্টা করছি। রাগ করেন না আপনারা, কারণ আমি এটা বিশ্বাস করি যে সুন্নত ভালো। কিন্তু যখনই বললেন আব্দুল্লাহ জাহাঙ্গীর আমার কি, পীর, পীর বললেই যেন কেমন আরেকটু ভক্তি ভালোবাসার প্লাবন বয়ে যেতে লাগলো, যেটা সাথীর ভিতরে ছিল না। আমি ওনার কি মুরিদ। মুরিদ বলার সঙ্গে সঙ্গেই আপনি মুরিদ কার? আমার। মুরিদ মানে কি? চাই, আমার জান প্রাণ দিয়ে একজনকেই চাই, এই হুজুর। তো হলো নাকি? আপনি কাকে চান? কাকে চান আপনি? হ্যাঁ, আপনি আল্লাহকে চান। আমি আপনার সাথী, আল্লাহ পাওয়ার জন্য, আমল শেখার জন্য জজবা। আপনি আমার সাথে থাকেন, আর কিছু না। আপনার মুরাদ তো আল্লাহ, আপনি মুরিদ হলেন আল্লাহ, আপনি চাচ্ছেন আল্লাহকে। পরিভাষা তৈরি হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ দিনদার মানুষেরা বলেছেন, সব ঠিক আছে, আমরাও বলি, ব্যবহার করি। কিন্তু আমরা ব্যবহার করে করে 1 কোটি মানুষে ব্যবহার করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে সেটা দামি হয়ে যায় কিনা? হবে। 100 কোটি লোকে ব্যবহারের কারণে কি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে সে দামি হয়ে যাবে কিনা? না। মুসলিম জাতির জন্য কারোর পীরের নিকট বায়াত গ্রহণ বাধ্যতা কিনা?
অনেক হুজুর ব্যক্তি বলে থাকেন পীরের নিকট বায়াত গ্রহণ না করলে নাকি ইবাদত বন্দেগী আল্লাহর নিকট কবুল হবে না। যদি কেউ, এটা ভালো প্রশ্ন, আমি আপনাদের বলেছি আমরা কোন ওয়াজ করব যেটা আমাদের, আমি তো সেটাই করব। ডায়াগনস্টিক সেন্টারের এজেন্টরা এসে কি বলবে? আপনার ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টরা এসে কি বলবে? কি বলে? এই জন্য আমরা আলেমরা কোরআন হাদিসের ওয়াজ তো করি না। আমাদের আপনাদেরকে বলি না যে আল্লাহর কাছে যান, নবীর কাছে যান, বলি আমার কাছে আসেন, আমি আপনাদের আল্লাহ নবী দিয়ে দেব। প্রথম কথা হলো, যদি কেউ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো কিছু না হলে আল্লাহ ইবাদত কবুল করবে না, এই লোকটারই ঈমান নষ্ট হয়ে গেছে। দুটো জিনিস ধরা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু বলে আমরা কি ধরছি? মাবুদ ধরছি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি ধরছি? রাসূল ধরছি, মুর্শিদ ধরছি। আর কোনো কিছু ধরা শর্ত না, প্রয়োজনে অনেক কিছু ধরতে হবে। বিপদে পড়েছেন, কাঠ ধরবেন, গাছ ধরবেন, বাপ ধরবেন, সব ধরবেন, কিন্তু এবাদত কবুল হওয়ার জন্য আর কোনো কিছু ধরা শর্ত জরুরি না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এটা বলবো না আপনাদের, এটা বললে তো আমাদের লস। কথাটা বুঝতে পারেননি। দ্বিতীয় কথা হলো, পীরের হাতে বায়াত হওয়া এটা মূলতই কোনো দিন না। আব্দুল কাদের জিলানী কারোর কাছে বায়াত হননি, তিনি কাউকে বায়াত করেননি। মঈনুদ্দিন চিশতি কারোর হাতে বায়াত হননি, তিনি কাউকে বায়াত করেননি। পীরের কাছে বায়াত হওয়াটাই কোনোদিন ছিল না। বায়াত হলো রাষ্ট্রীয় ইবাদত, রাষ্ট্রপ্রধানের আনুগত্য স্বীকার করে নেওয়ার নাম বায়াত। আমাদের রাষ্ট্রপ্রধান কে? শেখ হাসিনা? হ্যাঁ, না, রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা না, সরকার প্রধান শেখ হাসিনা। রাষ্ট্রপ্রধান কে? আব্দুল হামিদ। আমরা তার আনুগত্য মেনে নিছি। তিনি যেদিন শপথ করে প্রেসিডেন্ট হয়েছেন আমরা বলছি হ্যাঁ প্রেসিডেন্ট। এই বায়াতটা হলো ফরজ। কোন মুসলমান রাষ্ট্রীয় আনুগত্যের বাইরে থাকবে না। আর কেউ, ভালো করে শোনেন, খোলাফায়ে রাশেদিনের সময় থেকে 1000 বছর পর্যন্ত কোন মানুষ খলিফা ছাড়া, রাষ্ট্রপ্রধান মালিক ছাড়া কেউ যদি বায়াত করেছে তাকে কতল করা হতো। হাদিসে আসছে যে কোন রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কেউ বায়াত করলে কতল করে দেবে। এই জন্য পীর ধরতে হয় না, পীরের বায়াত করতে হয় না, পীরের সহবতে যেতে হয়। কথা বোঝেননি? পীর শব্দও কোরআন হাদিসে নেই, পীরের যে আরবি শায়েখ কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে আছে কুনু মা সাদিকিন। কোরআনের কথা কি? পীর সাহেব এটাই দলিল দেয়। আল্লাহ বলেছেন পীর সাহেব কুনু মা সাদিকিন মানে কি? পীরের মুরিদ হও। পীর না, নেককার, সত্যবাদী, যারা নেককার, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করে, এই ধরনের মানুষদেরকে কি বলা হয়? সাদিকিন। সাদিকিনদের বিবরণ আবার আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছে, যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, বিপদে আপদে আল্লাহর পথে থাকে, এরা হলো মুত্তাকি, এই সাদিকিন। এই রকম সাদিকিনদের কি করতে বলেছেন? হাত ধরতে বলেছেন, পা ধরতে বলেছেন। মা সাদিকিন, সাথে থাকো, তাদের কাছে বসো, কথা শোনো, খুব বোঝেন। দাড়ি রাখা যে নবীর নির্দেশ, ওয়াজিব, দায়িত্ব, সবাই আমরা জানি না? যারা দাড়ি রাখে না তারাও তো জানে, কিন্তু রাখতে পারে না, নানান অসহায়, ঠিক না? কিন্তু একজন ভালো হাক্কানি আল্লাহওয়ালা নেককার আলেম বলেন, পীর বলেন, তার সোহবতে গেছে, অথবা কোন একটা ইসলামী দলে গেছে, গ্রুপে গেছে, দাওয়াতে গেছে, দেখবেন এসেই দাড়ি রেখে ফেলেছে, দেখেন? আগেও জানতো দাড়ি রাখা আল্লাহ নবীর বড় গুরুত্বপূর্ণ ওয়াজিব সুন্নত, পরেও জানে। আগে দাড়ি গলালো না, পরে গজালো কেন? ওই সোহবতে থেকে আমলের জজবা এসেছে। কথা বোঝেন না? এই জন্য কোন মাস সাদিকিন, নেককার, সেই নেককার মসজিদের ইমাম হতে পারে,
সেই নেককার আপনার গ্রামের একজন কৃষক হতে পারে, একটা রাজমিস্ত্রি হতে পারে, মাশাআল্লাহ দাড়ি রেখেছে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ পথে চলে, এইরকম যে কোনো নেককার মানুষদের সোহবতে থাকা, বসা, এইটা হলো আল্লাহর হুকুম। আর এই থিওরিতেই পীর মুরিদি শুরু। যখন মুসলিম উম্মার অনেক বিপদ আপদ আসলো, ভালো ভালো আল্লাহওয়ালা মানুষেরা পীর নামে গ্রামে গঞ্জে থাকতেন, মানুষেরা তার কাছে যেত, 1 বছর 2 বছর থাকতো, ইবাদতের জজবা তৈরি করত। কথা বোঝেননি? আব্দুল কাদের জিলানী কারোর মুরিদ হননি, দাব্বাস নামে একজন বুজুর্গের সোহবতে 1-2 বছর ছিলেন। সোহবত মাইয়াত, সাথে থাকা। তাহলে পীর ধরা এটা একটা ফালতু বাজে কথা, পীরের মুরিদ হও এটা ইসলামের কোনো পরিভাষা না। পীরের সব অর্থাৎ নেককারের, সাদেকিন, সত্যবাদী, আল্লাহওয়ালা নেককার মানুষের সোহবতে থাকা। একজন বলল আমি নেককার, দাড়ি নেই, নেককার নাকি? আমি সত্যবাদী, দাড়ি নেই, সত্যবাদী, নামাজ পড়ে না, সত্যবাদী, মিথ্যাবাদী। কারণ ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আল্লাহর ইবাদত করে, নবীর সুন্নাত মানে, এটা মিথ্যাবাদী না। তাহলে সত্যবাদী কে? যার কালেমা সত্যে পরিণত হয়েছে, যার ইত্তেবায়ে সুন্নত সত্যে পরিণত হয়েছে, সে স্বামী, স্ত্রী, পিতা, মাতা, আল্লাহর নবীর সুন্নত মতো চলে, এই হলো সত্যবাদী। তার কালেমাকে সত্য প্রমাণ করে, ঠিক না? এই রকম দিনদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, নেককার মানুষদের সোহবতে যাওয়া আমাদের ইবাদত। যদি পীর হয়, পীরের সোহবতে যেতে হয়। সমাজ যে থাকবেন, বসে থাকবেন, 1 দিন 2 দিন বসে থাকবেন, তার ওয়াজ শুনবেন, তার সাথে তাহাজ্জুদ পড়বেন, আপনার ভিতরে ইবাদতের জজবা আসবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য পীরের মুরিদ হওয়া, পীরের কথা ইসলামে নেই, পীর ধরা তো একেবারে এই বাজে কথা। পীর কি চোর নাকি যে আপনি ধরবেন তার? হ্যাঁ, নাকি পীর গাছতে পড়ে যাচ্ছে ধরবেন তাড়াতাড়ি? না, আপনি পড়ে যাচ্ছেন, পীর ধরে উপরে উঠবেন? ধরবেন কি? পীরের সোহবতে যেতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। দ্বিতীয় কথা হলো, এই পীরের সোহবতে যাওয়াটা ফরজ ওয়াজিব কোনো ইবাদত না, এটা সুন্নত নির্ধারিত মুস্তাহাব ইবাদত। এমনি সোহবত আমাদের লাগবে। আমরা মসজিদে জামাতে নামাজ পড়ি, নেককারদের সোহবত হয়ে যায়। আমরা নবীজির সুন্নত পড়ি, হাদিস পড়ি, আলেম ওলামাদের জীবনী পড়ি, সোহবত হয়ে যায়। এরপরও 1-2 নেককার মানুষদের সোহবতে যে আরো বেশি ইমানকে বাড়ানো, এটা ভালো কাজ, তবে এটা কোনো ফরজ ওয়াজিব না। এখন আমাদের উপরও ফরজ হলো মাদ্রাসায় পড়া, এই এলেম শিখা। এলেম শিখা না মাদ্রাসায় পড়া, কোনটা ফরজ? এলেম শিখা ফরজ। একজন মাদ্রাসায় পড়িনি, আলেমদের সোহবতে হবে না? তাহলে মূল ফরজ কি? এলেম শিখা। এখন আমি বললাম ভাই মাদ্রাসায় পড়া ফরজ, মাদ্রাসায় না পড়লে এলেম হবে না। যতই আলেম হোক, মাদ্রাসায় পড়িনি ওর দাম নেই। কথা বোঝেন না? মাগুরার মরম পীর সে মাথায় পড়ছেন নাকি? কিন্তু ওনার এলেম ছিল, ওই পীরের সোহবতে অনেক মসলা মাসাইল উনি জানতেন। না বাবা মাদ্রাসায় পড়া ফরজ, উনি মাথায় পড়েনি, কাজে ওনার কোনো এলেম নেই, হবে না। তাহলে বললাম, এরপরে বললাম মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ। যতই তুমি মাদ্রাসায় এলেম কালাম শেখো, বিভিন্ন মাদ্রাসায় ভর্তি না হলে তুমি ফরজ আদায় হবে না। এরপর বললেন মাদ্রাসায় ভর্তি হয়ে নাম লেখাও, তোমার জান্নাত কনফার্ম, পড়ো আর না পড়ো। এরপর বললেন মাদ্রাসায় যদি কেউ নাম না লেখায়, তার নামাজ রোজা একটাও কবুল হবে না। কেমন হলো জিনিসটা? আমাদের সব ব্যাপার তাই হয়েছে, পীরের মুরিদ তাই হয়েছে। অর্থাৎ নেককার লোকের সোহবতে যাওয়া ভালো, এটা খারাপ কিছু না। এখন বললেন নেককার লোকের সোহবতে যাওয়া ফরজ, ঠিক আছে আমি মসজিদে ইমামের সোহবতে না, একজন না কোনো একজনের মুরিদ হওয়া ফরজ। মুরিদ কি জন্য হবে? তার কাছে বসে নামাজ রোজা শিখবো না, তার হাতে হাত দিয়ে একটা চুক্তি করে আসলেই হলো, তাহলে তোমার বেহেশত কনফার্ম। এরপরে বললেন না, যদি কারোর হাতে হাত না দাও, তাহলে নামাজ রোজা হজ যাকাত যাই করো না কেন, আল্লাহ নেবে না। অর্থাৎ আপনি বান্দাকার, উম্মতকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত করবেন, কিন্তু আল্লাহ নেবে না। আল্লাহ তাকায় থাকবে, জামাই বাবাজি তুমি তো ফুরফুরা হুজুরের জামাই হুজুর, তোমার কাছে মুরিদ হইনি, আমি কি এই লোকটার ইবাদত নেব? আমি না বললে আর নেবে না, এটাই তো কথা। এইরকম চিন্তা যদি কোনো মুসলমান করে, তার কি ঈমান থাকে? কাজেই ধরেছেন দুটো, মাবুদ ধরেছেন কাকে? আর মুর্শিদ নবী ধরেছেন কাকে? ব্যাস, জান্নাতে যাওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য আর কিছু লাগবে না।
যেগুলো লাগবে এটা মাবুদ চেনার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য সহায়ক। উস্তাদ শিখাবে, আমল শিখাবে, এলেম শিখাবে, ব্যাস। কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এই পীর মুরিদির নামে ভালো পীর আছেন, থাকতে পারেন, আলহামদুলিল্লাহ। শিরিক, কুফুর, এলহাদ, জিনা, ব্যভিচার এমন করে ছড়িয়েছে সমাজে, আপনি কল্পনা করতে পারবেন না। নারী পুরুষ নির্বিশেষে পীরের কাছে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পর্দা নেই, পর্দা ফরজ, পর্দা নেই, পীর সাহেবের মুরিদ হয়ে যাচ্ছে, জান্নাত নিয়ে যায় পীর সাহেব। যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মেয়েকে যে তুমি আমল না করে তোমার জান্নাতে নেওয়ার ক্ষমতা আমার নেই, আর পর্দা নেই, নামাজ নেই, মুরিদ হতে হবে। এই জন্য বলেছি ভাই, আমাদের স্বার্থ আমরা বলবো। এখন আপনি আপনার স্বার্থ দেখবেন না আমার স্বার্থ দেখবেন? আপনার স্বার্থ দেখতে হলে কোরআন পড়তে হবে, নিজে পড়বেন, কলবে নূর আসবে, কোরআনের অর্থ পড়বেন, হাদিস পড়বেন, আর কারোর কথা যাচাই না করে নেবেন না। যাচাই, আপনি অমি মানুষ, ঠিক আছে, নো প্রবলেম। পাঁচজন, আপনি যদি বেগুন 5 জায়গায় শুনতে পারেন, উকিল ধরার আগে 5 জন দেখতে পারেন যে কোন উকিলটা ভালো, আর আপনার ইমান নেওয়ার ক্ষেত্রে দেখবেন না। কাজে আপনি উমি হতে পারেন, কোনো সমস্যা নেই। 5 জন আলেমকে শুনবেন, শুনে মেলে যেটা বুঝবেন সেইটার ভিতরে থাকে। খুব ভালো করে বুঝুন। আপনি দুটো জিনিস, কোরআন যে আল্লাহর কিতাব, ব্যাপারে কারো ইখতিলাফ আছে? পীর সাহেব ভালো না মন্দ ইখতিলাফ আছে, ওই পীর ভালো না মন্দ ইখতিলাফ আছে। আল্লাহর নবীর সুন্নত যে সঠিক, এটা নিয়ে ইখতিলাফ আছে কিনা? তো যেটা নিয়ে ইখতিলাফ আছে সেখানে যাওয়ার দরকার কি? সব আলেমের মহব্বত করবেন, সব পীরের মহব্বত করেন, দোয়া করেন, আল্লাহ সব পীর বুজুর্গ আলেম ওলামা জান্নাত দিয়ে দাও। কিন্তু নিজের জন্য যেখানে ইখতিলাফ সেখানে যাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবীর সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করবেন। কোনো আলেম ওলামার ভক্তি করলে দোষ নেই, কোনো আলেমের বিরুদ্ধে কিছু বলবেন না, তবে নিজের আমলের জন্য যাচাই ছাড়া কিছু গ্রহণ করবেন না। দোকান যাচাই করবেন, আর কি যাচাই করবেন? হ্যাঁ, মালও যাচাই করবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি।